হ্যালো গাইস, আজ আমি চলে এসেছি একটি নতুন ধরনের কেট ড্রামা নিয়ে, যেখানে একটি ভূত সাধারণ মেয়ের প্রেমে পড়ে যাবে। তো গল্পটি শুরু হয় সিরি নামের একটি মেয়েকে দেখিয়ে, যে তার বাড়িতে একাই থাকতো। আসলে সে একা থাকতো না, কারণ তার বাড়িতে সারাক্ষণই ভূত যা আশা করতো। আসলে সিরি ভূতদের দেখতেও পায় এবং ভূতদের কথা শুনতেও পায়। ছোটবেলায় সিরির মা আত্মহত্যা করেছিল, এরপর থেকে সিরি ভূতদের দেখতে পায়। সিরি ওর বেস্ট ফ্রেন্ড লিনের ক্যাফেতেই কাজ করে এবং প্রায় সময় অনেক দেরিতে কাজে আসে, কারণ সিরিকে রাতের বেলা ভূতেরা অনেক জ্বালাতন করত। এই কারণে সিরি ঠিকঠাক ঘুমাতেও পারতো না, এই কারণে সে দেরিতে কাজে আসতো। আর এই ব্যাপারটি লিনও জানতো, এই কারণে লিন কিছু বলতোও না। এদিকে রাস্তায় আমরা জিচিয়ান নামের একটি কিউট ছেলেকে দেখতে পাই, যে খুব অবাক হয়ে দাঁড়িয়েছিল। ওখানে একটি অ্যাক্সিডেন্ট হয়েছে। জিচেন কিছুই জানতো না ওর নাম কি ও বা কোথা থেকে এসেছে। অপরদিকে সিরি ক্যাফেতেও রোজ ভূত দেখতে পাই। যারা নতুন নতুন মারা যায় তারা তো বেচারা জানতেও পারতো না তারা মারা গিয়েছে। তো আজও এরকম একটি ভূত ক্যাফেতে চলে আসে, যাকে সিরি খুব সুন্দরভাবে বুঝিয়ে দেয়। খানিকক্ষণ পর একটি ভয়ঙ্কর ভূত সিরির উপর হামলা করতে এসেছিল, কিন্তু ঠিক সময় জিচেন এসে তাকে বাঁচিয়ে নেয় এবং জিচেনের হাত লাগা মাত্রই সেই ভয়ঙ্কর ভূতটি সঙ্গে সঙ্গে ভ্যানিশ হয়ে যায়। আসলে জিচেন অন্যান্য ভূতদের তুলনায় অনেক আলাদা ছিল, ও অন্যান্য ভূতদের হাতে ধরতেও পারত। অন্যদিকে দেখানো হচ্ছে যে জিচেন হচ্ছে নামি দামি কেস কোম্পানির মালিকের ছেলে। ওর ভাই হচ্ছে সুগ এবং ওর বোন হচ্ছে ইউন ওকে অনেক দিন ধরে খুঁজে বেড়াচ্ছে, কিন্তু কিছুতেই খুঁজে পাচ্ছে না, যার ফলে ওরা সবাই অনেক টেনশনে ছিল। এদিকে সিরি জিচেনকে বোঝাচ্ছিল যে তুমি নতুন নতুন মারা গিয়েছো, তো তুমি নতুন নতুন ভূত হয়ে গিয়েছো। যার এই কথা শুনে জিচেন প্রচণ্ড রেগে যায় এবং সিরিকে কথা শুনিয়ে সেখান থেকে বেরিয়ে যায়। কিন্তু সে বেরোনোর পর বুঝতে পারে যে সিরি তাকে ঠিকই বলেছে, সে মারা গিয়েছে, কারণ তার কথা বাইরের কেউ শুনতেই পারছিল না। এই জন্য ও তাড়াতাড়ি সিরির কাছে ফেরত আসে এবং এসে বলেছে, আমি কে, আমি কোথা থেকে এসেছি, আমার কিছুই মনে নেই, তুমি আমাকে খুঁজতে একটু সাহায্য করো না। জিচেন এইসব সিরিকে এই কারণে বলছিল, কারণ ও ভাবছিল হয়তো সিরি কোনো সাধারণ মানুষ নয়, ও তান্ত্রিকারে হতে পারে, কারণ সিরি ছাড়া ওর কথা কেউ শুনতেও পারছিল না এবং ওকে কেউ দেখতেও পারছিল না। সিরি যখন ওর কথার কোনো উত্তর না দিয়ে সেখান থেকে চলে যাচ্ছিল, জিচেন ওকে অনেক আটকানোর চেষ্টা করে, কিন্তু সিরি ওকে যাহা করে ছাড়িয়ে ওর বাড়িতে চলে আসে। কিন্তু বাড়িতে এসে দেখে যে ওই কিউট ভূতটি অনেকক্ষণ আগেই ওর পিছু পিছু বাড়িতে চলে এসেছে। তখন সিরি ওকে বলে যে তোমার সামান্য পরিমাণে লজ্জা নেই, তুমি এত কিছু বলার পরও আমার বাড়িতে চলে এসেছো এখন। তখন জিচেং বলে যে যাই হয়ে যাক, এখন কদিন আমি এখানেই থাকবো। তখন সিরি ওকে ধাক্কা মেরে বের করানোর চেষ্টা করলে ও ইনোসেন্ট ফেস বানিয়ে বলেছে আমার কোথাও থাকার জায়গা নেই, তো আমি কোথায় থাকবো। তখন সিরির ওর ওপর মায়া হয়, এই কারণে ওকে বলে আমি তোমাকে এখানে ততদিন থাকতে দেবো যতদিন তুমি তোমার বাড়ি খুঁজে না পাচ্ছ। তখন জিচেং হাবভাব খেয়ে বলে যে তোমার সাথে লিভ ইন টুগেদার কোনো প্রবলেমই হবে না, কারণ তুমি তো আমার টাইপেরই না। এটা বলে সে সোফায় শুয়ে পড়ে। তখন সিরি বলে যে তুমি এখানে ঘুমানোর পর নিশ্চয়ই পস্তাবে। আর সিরির কথা মতো ঠিক এমনটাই হয়। 12টা বাজার পরই ওখানে অনেকগুলি ভূত চলে আসে, যাকে দেখে জিচেং অনেক ঘাবড়ে যায় এবং সে অনেক ভয়ঙ্কর ভয়ঙ্কর স্বপ্নও দেখতে থাকে। ও স্বপ্নে দেখে যে একটি খারাপ ভূত ওকে বলছিল তুমি এখানে কি করছো, তুমি তো এখানের না। যাকে দেখে জিচেং ভয় পেয়ে এক লাফে ঘুম থেকে উঠে পড়ে এবং ঘুম থেকে উঠে দেখে যে 3টে ভূত ওর মধ্যে বসে রয়েছে। এই ভূতগুলি ছিল সিরির বন্ধু, যারা খুবই ভালো ছিল। আর ওদের মধ্যে থাকা একটি মেয়ে ভূত যে জিচেংয়ের উপর একটু ফ্লার্ট করছিল। জিচেং বাইরে এসে দেখে যে সিরি সোফায় ঘুমাচ্ছে, আর ওখানে 2টো ভূত খুবই দুষ্টু ছিল, যারা সারাক্ষণ চেঁচামেচি করে। তখন জিচেং বললে ওকে একটু ঘুমোতে দাও, আমি সেই সাদা চোখে ভূতের জন্য ঘুমাতে পারিনি। যেটা শোনার পর ভূত দাদিমা অনেক অবাক হয়ে যায়। সে জিচেংকে বলে যে তুমি স্বপ্নে কোন ভূত দেখেছিলে আমাকে খুলে বলো তো। জিচেং সব কিছু বললে ভূত দাদিমা বলে যে ওই ভূতটি অনেক খারাপ আত্মা, ও বাকি ভূতেদের খেয়েও নিতে পারে। ওই আত্মাটি অনেক ভয়ঙ্কর, ও সিরিকে অনেকবার বশ করারও চেষ্টা করেছিল। যেহেতু জিচেং নতুন নতুন ভূত হয়েছে, এই কারণে ও বাকি ভূতদের কথা ঠিকঠাক শুনতে পাচ্ছিল না। এই কারণে সবাই ওকে চিৎকার করে করে বলছিল, যার কারণে সিরির ঘুম ভেঙে যায়। এই কারণে সিরি ঘুম থেকে উঠে পড়ে। ওই খারাপ আত্মার কথাটি সিরিও শুনে নিয়েছিল, যার কারণে সিরি অনেক ভয় পেয়ে যায়, কারণ ওই খারাপ আত্মাটি সিরিকে অনেকবার বশ করার চেষ্টা করেছিল। এবং তারপরে সিরির বেস্ট ফ্রেন্ড লিনের ক্যাফে যাওয়ার আগেই জিচেং সেখানে আগে থেকে গিয়ে বসেছিল এবং সিরি আজও লেটে এসেছিল।
তখন লিন তাকে বলে যে তুমি নিশ্চয়ই আজও ছোট বড় বয়স্ক ভূতেদের দেখেছো, আশা করি তোমার জীবনে যেন একটি কিউট হ্যান্ডসাম ভূত চলে আসুক। আর ওর বন্ধুর ইচ্ছেটা কবেই পূরণ হয়ে গিয়েছে, কারণ অলরেডি সিরির জীবনে জিচ্যাং চলে এসেছে। তারপর সিরি জিচ্যাংকে ধরে নিয়ে সেই জায়গায় যায় যেখানে প্রথমবার জিচ্যাং তাকে খুঁজে পেয়েছিল, যাতে জিচ্যাংয়ের মেমোরি কিছুটা হলেও ফেরত আসে। কিন্তু তখন জিচ্যাং বলে যে আমি কিছুই শুনতে পারছি না। তখন ভূত দাদিমা ওকে একটি ছেলের শরীরে ঢুকিয়ে দেয়। জিচ্যাং এই ছেলেটির শরীরে ঢুকে ঠিকঠাকভাবে সব কিছুই শুনতে পায়, কিন্তু খানিকক্ষণ পরেই লিমিট শেষ হয়ে যায়, কারণ একটি ভূত সাধারণ মানুষের দেহে বেশিক্ষণ থাকতে পারে না। এতে তো জিচ্যাং অনেক খুশি হয়ে যায়। সে আনন্দে একটি মেয়ের শরীরে ঢুকতেই যাচ্ছিল, কিন্তু সিরি জেলাস হয়ে তার কাঁধ ধরে নেয় এবং তাকে আটকে দেয় আর বলে যে অন্যদের জ্বালানো বন্ধ করো, আমাদের কাজ এখনো বাকি আছে, তো আমাদের যেতে হবে। জিচ্যাং বাকি ভূতেদের থেকে অনেক আলাদা ছিল, যেমন ওর গরম লাগছিল, মারলে লাগছিল, ওর ইমোশন ছিল যেগুলো বাকি ভূতেদের থাকে না। যেসব দেখে সিরি ওকে বলে যে আমার মনে হয় তুমি এখনো মারাই যাওনি, তুমি হয়তো বেঁচে আছো বা কোমায় পড়ে আছো, এই কারণে তোমাকে তাড়াতাড়ি তোমার দেহের কাছে পৌঁছাতে হবে। এত লম্বা কাহিনী শোনানোর পর সিরি যখন সেখান থেকে চলে যায়, তখন জিচ্যাং বলেছে ও কি যে বলে গেল, আমি তো কিছুই শুনতে পাইনি, জানি না ও কি বরবর করছিল। মানে এতক্ষণ সিরি ওকে যা কিছু বললো ও কিছুই শোনেনি। সন্ধ্যাবেলা জিচ্যাং যখন সিরির বাড়িতে যায়, তখন ওখানে একটি খারাপ ভূত আসে যাকে সহজেই জিচ্যাং মেরে দেয়। এরকম টাইমেও যে সিরির বাড়িতে কেউ আসতে পারে তা সিরি বুঝতে পারেনি, তাই সে এরকম অবস্থায় ওয়াশরুম থেকে বের হয়ে আসে। সে যখন জিচ্যাংকে বাইরে দেখতে পায়, সে তখন তার উপর অনেক রেগে যায়। সে জিচ্যাংকে ধাক্কা মেরে বাইরে বের করিয়ে দেয়। এদিকে বাইরে বেরিয়ে থাকা জিচ্যাং বলছিল ও তো আমার টাইপেরই না, আমার টাইপের মেয়ের চোখ এরকম, নাক এরকম, কিন্তু ও ইমাজিন করার সঙ্গে সঙ্গে সে সিরির ছবি দেখতে পায়। পরের দিন সকালে জিচ্যাং এর বোন ইউন খুঁজতে খুঁজতে ওই ক্যাফেতে চলে এসেছিল, যাকে লিন অনেক খারাপ ব্যবহার করে তাদের দুজনকে তাড়িয়ে দেয়। তখন সিরি বুঝতে পারে যে তার বন্ধু লিন কখনোই এত রুড হবে না, এর মধ্যে নিশ্চয়ই জিচ্যাং রয়েছে। সিরি ওকে অনেক বকে লিনের শরীর ব্যবহার করার জন্য। তখন জিচ্যাং ওকে বলে যে এত বকলে তোমার মুখে রিঙ্কেল পড়ে যাবে, যা শুনে সিরি আরও রেগে যায়। তারপরে জিচ্যাং সেখান থেকে চলে যায়। তারপরে সেই তিনটে ভূত সিরিকে এসে বলে যে জিচ্যাং ওর বন্ধুর শরীর ব্যবহার করেছিল কারণ আজ তোমার বার্থডে। এটা জানার পরও গিফট কেনার জন্যই শুধুমাত্র লিনের শরীর ব্যবহার করেছিল। যা শোনার পর সিরির একটু খারাপ লাগে, তাই সে জিচ্যাং এর কাছে আসে। সিরি জিচ্যাংকে সে থ্যাঙ্কস এবং সরি বলে, যেটা শোনার পর জিচ্যাং বলে যে আমি খুশি হতাম যদি তোমার সাথে আমার মরার আগে দেখা হতো। তখন সিরি জিচ্যাংকে বলে আমি তো তোমাকে বলেছিলাম যে তোমার শরীরে প্রাণ আছে, তুমি নিশ্চয়ই কোথাও কোমায় পড়ে আছো। যেটা শোনার পর জিচ্যাং রাস্তায় এসে অনেক কাঁদতে থাকে। আর এখানেই আমাদের এই প্রথম এপিসোডটি শেষ হয়ে যায়। তো জিচ্যাং কি আদেও ওর পরিচয় জানতে পারবে এবং সিরি এবং ওর মধ্যে কি আদেও ভালোবাসা হবে, তা দেখার জন্য দ্বিতীয় পার্টটি অবশ্যই দেখবে। সো গাইস, বাই বাই, থ্যাঙ্কস ফর ওয়াচিং।